আওয়ামী লীগ নিয়ে যে সিদ্ধান্তটা আছে এটা কোনো স্থির সিদ্ধান্ত না, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিএনপি কোনো আন্দোলন করে নাই। যদিও উনি আমাদের পার্টির মহাসচিব আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর চট্টগ্রাম থেকে গিয়ে বলেছেন যে আমরা উই আর নট আনহ্যাপি। তো ঠিক আছে, আনহ্যাপি না, বাট আমি এতে হ্যাপিও না। কারণ আমি আপনাকে বলি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকতো তাহলে বিএনপি 2/3 মেজরিটি পেত, এবং আওয়ামী লীগ না থাকায় যেমনটা অতীতে আওয়ামী লীগ পেয়েছিল। না আমি আওয়ামী লীগ থাকলেও আমি রুবেল ভাইয়ের আমরা একসাথে একসময় ছাত্র রাজনীতি করেছি 80-র দশকে। 80-র দশকে আমরা ছাত্র সংগ্রাম পরিষদ 2 ভাগ হওয়ার পরে 7 দল 5 দলে যাওয়ার পরে বিএনপি 10,000 ভোটে জেতে। তো সেখানে আমি আপনার বলছি যে আপনার এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ যদি ইলেকশনের মাঠে থাকতো তাহলে নির্বাচনটা নিয়ে আজকে হাসিনা যে আবুল তাবুল বকছেন দিল্লি থেকে, এই বকার সুযোগটা থাকতো না। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জিতত। এবং আমি আপনি বলছি যে যে কিস্তি খেউটটা এই ইলেকশন উপলক্ষে, যেমন ঢাকার 8 আসনে যে অসভ্যপনার যে নতুন ইতিহাস সৃষ্টি হলো, নতুন হিস্ট্রি সৃষ্টি হলো, এটা হইতো না। এবং আওয়ামী লীগ মাঠে থাকলে এইগুলি সব সুবিধা থাকতো, এবং এগুলো জামাত বিএনপি লাইনে আসতে হইতো, এনসিপি এটা বিএনপি লাইনে আসতো, এবং পলিটিক্সটা অরিজিনাল যে সেই জামাত বিএনপি ঐক্য হতো। জামাত বিএনপি ঐক্য না, এটা নির্বাচনী সমঝোতা হতো, মানে বিএনপির পাকনার নিচে এসে এগুলো আশ্রয় নিত। তো আজকে যে জিনিসটা হলো যে এখানে যে এনসিপির কিছু ছেলের যে অসভ্য কথাবার্তা বলছে, আমি 79-এর ইলেকশন থেকে বুঝি, এই 79 ইলেকশন থেকে এই 46-47 বছরের মধ্যে এই ইলেকশনে এইরকম অবস্থা কখনো, এইরকম বিশ্রী কথাবার্তা কি কোনো প্রার্থীর বিরুদ্ধে বলেন নাই। এবং আপনি 91 সালের যে নির্বাচনটা হলো, দেখুন ঢাকা 8 আসন, ওই তখন কত ছিল, মতিঝিল আসন, শুধু মতিঝিল, এবং ওই আসনে মতিঝিল থানা, পল্টন থানা, শাহজাহানপুর থানা, সবুজবাগ, পাশাবো, এই খিলগাঁও, এই পুরো অঞ্চলটা ছিল মতিঝিলের আন্ডারে। তো সেইখানে সবচেয়ে সিনিয়র ব্যক্তি ছিলেন আমির আব্বাস আলী খান, জামাতের আমির। তারপর ছিলেন আওয়ামী লীগের ছিলেন মুজাফর হোসেন পল্টু, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তারপর মির্জা আব্বাস ছিলেন, ইয়াং 37-38 বছরের ছেলে, ইলেকশন করছেন। কেউ কারো বিরুদ্ধে বাজে কথা বলে নাই। এমনকি মির্জা যে আব্বাস আলী খানকে কেউ রাজাকার বলেও গালিগালাজ করে নাই। তিনি সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন, আওয়ামী লীগও তাকে গালিগালাজ করে নাই বলে, কি বলে যে রাজাকার বলে। এবং আমির আব্বাস আলী খান স্বাধীনতা যুদ্ধের সময় গভর্নমেন্টের অধীনে যে ডাক্তার মালিক গভর্নমেন্ট হয় এই ইস্ট পাকিস্তানে, এই মালিক গভর্নমেন্টের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি, তাকেও কেউ গালিগালাজ করে নাই। তো ইলেকশন জন্য ভোট চেয়েছে সবাই, কেউ দানের শেষে, কেউ নৌকায়, কেউ দাঁড়িপাল্লায়, এই ভোট চেয়েছে। কিন্তু এই বিশ্রী কীর্তিকাণ্ডটা হয় নাই। রাজাকার বলা হয় নাই, রাজাকারের বাচ্চা বলা হয় নাই, বা আওয়ামী লীগকে বাকশালীর বাচ্চা বলে নাই কেউ। বিএনপিকে কেউ বলে নাই যে, মির্জা আব্বাসকে কেউ বলে নাই ন্যাংটা 37 বছরের বাচ্চা ছেলে, ওকে কি ভোট দেবেন। সবাই নিজের পার্টি পলিটিক্স বিশ্লেষণ করছে, ভোট চাচ্ছে। তো যাই আমি আপনাকে বলছি যে এই যে খিস্তি খেউরের যে হিস্ট্রিটা হয়ে গেল, এটার একটা পরিবর্তন দরকার হবে। এই পরিবর্তনটা যে আমি দেখছি একটা ভয়াবহ কীর্তিকাণ্ড হয়ে এইটা হয় কিনা। আপনি ধরেন আজকে মির্জা আব্বাসের যদি কোনো একটা, আল্লাহ না করুন, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, যে মির্জা আব্বাসের যদি কোনো একটা দুর্ঘটনা হয়, তাহলে আমি আপনাকে বলি এই ছেলে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ওর ঢাকা শহর যে কী পরিণতি হবে, কী পরিস্থিতি হবে, আমি চোখ বুঝলে আমি আতঙ্কে শিহরিয়ে উঠি যে পাবলিক কী রিয়াকশন দেবে এই ছেলে সম্বন্ধে, এবং সারা বাংলাদেশে এনসিপি কী রিয়াকশনের মুখোমুখি পড়ে। কারণ সারা বাংলাদেশে মির্জা আব্বাস, আমি আপনি বলছি যে মির্জা আব্বাস আমাদের একেবারে বিএনপির জন্মলগ্ন থেকে একজন ডিভোটেড ত্যাগী কর্মী হিসাবে সৃষ্টি করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আছেন।
মির্জা আব্বাসকে নিয়ে যে ঘটনাটি হয়েছে এখানে, যে মির্জা আব্বাস বিএনপিকে একটা ইয়েতে ট্যাগিং করতে চেষ্টা করা হয়েছে, এটার মির্জা আব্বাস যদি কোনো দুর্ঘটনা হয়, এখন লাইফ অ্যান্ড ডেথ কোনো ঘটনা হয়, তাহলে ভীষণ একটা, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো যে আপনারা একটু থাকেন, প্রস্তুত থাকেন, যদি কোনো ঝামেলা হয় তাইলে কিন্তু বড় ধরনের সারা বাংলাদেশ জুড়ে এনসিপি একটা ঝামেলার মুখোমুখি পড়বে। এনসিপি যেভাবে শাহজালাল মবের শিকার মব